নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি এখনো পর্যন্ত। তো আজকে আমাদের এখানে আর বৃষ্টি হয়নি। গতকাল থেকে একটু হালকা গরম পড়েছে। আর চৈত্র মাসে তো পড়বেই, কিন্তু এই দুদিন যে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লেগেছে। পরশুদিন তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, গরমকালে গরম হবে, আর ভাবার কি আছে, বলার কি আছে, তাই না বন্ধুরা? যেটুকু যা ঠান্ডা পায় ঠিক আছে। কালবৈশাখীর একটা আবহাওয়া চলবে। যাই হোক, সব মিলিয়ে ঠিক আছে, চলো। তার সাথে গ্যাসের সমস্যা, সব মিলিয়ে মিশিয়ে দেশের অবস্থা, আমাদের নিজেদের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, প্রকৃতির অবস্থা, সব মিলিয়ে মিশিয়ে চলো ঠিক আছে। তো কন্টেন্টে ঢুকে যায়। কন্টেন্ট তো তোমরা মোটামুটি আইডিয়া করতে পারছো যে আমার কন্টেন্ট হচ্ছে এই যে ডিজিটাল ভিখারি সন্দীপ। আমার খুব ভালো লাগে ওকে নিয়ে কন্টেন্ট করতে। ও আর টিনু হচ্ছে আমার খুব প্রিয় কন্টেন্ট। এরা দুজন, এদেরকে নিয়ে ভিডিও করতে না আমার খুব ভালো লাগে, মানসিক শান্তি পাই। আমি যখন নেগেটিভ বলি, কারণ আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি, আমি যখন নেগেটিভ দেখি নেগেটিভ বলি, যখন পজিটিভ দেখি পজিটিভ বলি। সুতরাং আমার সেই ধার থেকে আমার কোনো অসুবিধা নেই। তো আজকে আমি কি বলবো, ডিজিটাল ভিখারিকে নিয়ে দু একটা নেগেটিভ, দু একটা পজিটিভ, এইরকম একটা ভিডিও করতে চলেছি। তো চলো কন্টেন্টে ঢুকে যাই। হ্যাঁ, আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। মৌচাকে মানে ওদের ওখানে মৌচাক হয়েছে। ওই যে কী বলে ওটাকে, গামলা, আমরা তো গামলা বলি ওটাকে, একটা কি যেন বলে ভাই, তো সেইটা মাথায় আসছে না। যাই হোক, গামলা বলি। কী বলে, সিমেন্টের গামলাই তো লাগলো। যাই হোক, তার মধ্যে মৌচাক হয়েছে, এবং মৌচাক ভেঙে ভেঙে, আর মৌমাছি উঠলে তো তোমরা সবাই জানো কামড়ালে কি হয়, কৃষাণুকে কামড়েছে। প্লাস ওগুলো আইডিয়া আমাদের কম বেশি সকলেরই আছে, কারণ গাছগাছালি তো সকলের বাড়িতে আছে। আর কোথাও না কোথাও বাড়িতে একটুখানি বাইরের দিকে আবর্জনা ভাই হয়, যতই আমরা টিপটপ পরিষ্কার রাখি। সে মৌমাছি যদি তার বাসা বাঁধবো মনে করে, সেখানে কিন্তু বাঁধে। এবং সেই বাসা ভাঙতে গেলে যা হয়, আমার নিজস্ব অভিজ্ঞতা আছে। আমরা রাত্রিবেলায় সেই বাসা আমাদের বিল্ডার্সের যারা ভ্যানওয়ালারা, তাদের দিয়ে ভাঙতাম। কারণ ছেলের বাবা খুব একটা পারতো, কিন্তু ভয় পেতাম, আমরা ভয় পেতাম। আর রাত্রিবেলা ছাড়া হবার নয়। আর পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, দুনিয়ার গাছ, দুনিয়ার গাছ, বাহারি পাতা, হ্যান ত্যান, দুনিয়ার গাছ আমাদের বাড়িতে। তো সেসব আর নেই এখন, এখন অতীত। বর্তমানে আর নেই, এখন অতীত। তো যাই হোক, সেই তখন দেখতাম বড় বড় ইয়া বড় বড় এরকম মৌচাকের বাসা বেঁধেছে, মৌমাছি বাসাতে, মৌচাক বলে তো ওগুলোকে, মৌচাক হয়েছে। সে ভয় পেতাম আমরা রীতিমতো। ছেলে তখন ছোট, বা আমরাও তো বাইরে বেরোবো, কি ভয়ে থাকতাম, জানলা দরজা বন্ধ করে থাকতাম। তারপরে ওই ভ্যানারা, দাদা ভাই যাই বলো, তাদের বলে রাখতাম। তারা তখন রাত্রিবেলা সেই মশাল জ্বালতো, কেরোসিন তেল নিত, চোখ নাক মুখ একবারে নিজেরা জামা কাপড়ের ওপর আর একটা জামা পরে নিত, মানে যাতে কামড়াতে না পারে। এই রকম ব্যবস্থা করে গুটি গুটি পায়ে 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 রাত্রিবেলা গিয়ে আগুন ধরিয়ে দিত। বোঝাতে পারলাম? সুতরাং এগুলো অভিজ্ঞতাগুলো আমাদেরও আছে। তো সেই রকমই ওদের ওখানে মৌচাক হয়েছে, কৃষাণুকে কামড়েছে, ডিজিটাল ভিখারি সন্দীপকেও কামড়েছে। বাড়িতে হলে হবেই ভাই, কম বেশি ছোবল খেতেই হবে, আমরা জানি। আর কি যন্ত্রণা হয়, কি মানে বড় বড় তো হয়, এগুলো ছোট ছোট দেখছি, বড় বড় আমাদের হয়তো। আর জ্বর এসে যেত, গা থরথর করে কাঁপতো, জায়গাটা ফুলে ঢোল হয়ে যেত, এগুলো হয়। আমার ছেলের কতবার হয়েছে, চুন ঘষে দিয়েছি, সঙ্গে সঙ্গে চুন ঘষে দিয়েছি, ওষুধ দিয়েছি, না হলে জ্বর কমে না, যন্ত্রণা কমে না, হোমিওপ্যাথি ওষুধ দিতাম। তো যাই হোক, সঙ্গে সঙ্গে চুন ঘষতাম, কারণ আমার শাশুড়ি মাও পান খেতেন, আমারও সেই থেকে আমার মাও পান খেতেন। তা আমার মা তো আর এখানে থাকে না, সুতরাং খেতেন, সব অতীত, সব অতীত। তো সেই থেকে আমারও একটু পানের নেশা হয়ে গেছে ওনাদের দেখে দেখে। তো সেই চুন থাকতো আমাদের বাড়িতে, চুন একেবারে রোগড়ে ঘষে দিতাম। তো এইভাবেই চলেছে। ওদেরও দেখলাম, সন্দীপকেও দেখলাম, চাকটা পুড়িয়ে দিল, ধোঁয়া দিয়ে দিল। ওদের তো ওখানে অত পাতা পড়ে আছে, ধোঁয়া দিয়ে দিল। কিন্তু ওই গামলাটা, যাই হোক ওটাকে কী বলে আমার মাথায় আসছে না,
ভেতরে আসছে কিন্তু মনে আনতে পারছি না। তো ওইটাকে ধরে সেই ওদের তো ওখানে ফাঁকা মাঠ প্রচুর, ওইখানে দিয়ে দিলে তবেই ওরা শান্তি পাবে। ওরা ওখানে চাক বাঁধুক না, তাতে কী হয়েছে, ওদের বাড়ির থেকে অনেক দূরে সরিয়ে দিক। আর যেখানে ওদের তো ধারে কাছে আর কোনো বাড়িও দেখি না, মানে রাস্তার ওধারে ছাড়া এই মাঠের দিকে যেদিকে দেখায় জানলা দিয়ে, বাড়িও নেই, শুধু মাঠ আর মাঠ। তো সেইখানে একটা কোথাও বসিয়ে দিয়ে আসলে ওরা শান্তি পাবে, না হলে ওই যদি কাছে পড়ে থাকে না, ওর জ্বালায় ওরা অস্থির হয়ে যাবে, কারণ কামড়াবেই সবাইকে। ওরা উড়ে বেড়াচ্ছে, ওদের চাক ভেঙে দিলে ওরা বনবন বনবন কুড়ে বেলায়। আর রাত্রিবেলা যদি করা যায় তাহলে ওরা একটু বুঝতে পারে না রাত্রিবেলায়, দিনের বেলা হলে অসম্ভব কষ্টের ব্যাপার, ভয়ের ব্যাপার। তো চলো কন্টেন্টে ঢুকে যায়। ওই যে চাক ভেঙে মধু বার করলো, হ্যাঁ চাক ভেঙে সত্যি সত্যি অরিজিনাল মধুটা পেয়েছে, একদম সত্যি। এবং অরিজিনাল মধু ওরম পাতলাই হয়, আমরা তো জানি পাতলাই হয়, একদম জলের মতন পাতলা হবে দেখবে। আর ঠিক মনে হবে চিনি চিনি দিয়ে যেটা আমরা রসটা করি, দই বড়া করলে বা কোনো মিষ্টি বানালে যে একটা, তারপরে কি বলো না, মালপোয়া করলে যেসব মিষ্টি বা নিজেরা বানাতে পারি আসলে, সেই সব করতে গেলে ওই একটা চিনির শিরা লাগে। ওই শিরার মধ্যে ঠিক ওই শিরার মতন দেখতে হয়। চিনি শিরাটা যদি একটু গাঢ় করে ফুটিয়ে দাও না, একটা লালচে মানে এরকম সর্ষের তেল, হালকা সর্ষের তেলের মতন রং বেরোয়, পুরো না, সেই রকম দেখতে লাগে। আর অসম্ভব বেশ মিষ্টি হয়। কিন্তু আমরা কেউ মধু খাই না, আমরা ওসব সহ্যই করতে পারি না, মধুর ব্যাপারটা না ওই অত গা গুলিয়ে যায়, একদম সহ্য করতে পারি না। তো যাই হোক, মধু বার করলো এবং সুন্দরবন থেকে মধু এনেছে এবং কৃষাণুকে ডাক্তার দেখালো। কৃষাণুর টনসিল ফুলেছে, বেড়েছে, আর ঠান্ডাও লেগেছে, কাশি হয়েছে। তো কৃষাণু অনেক দিন ধরেই ভুগছে, কৃষাণু কম বেশি অনেক দিন, সারা শীতকালটাই দুবার হসপিটালে গেল এবং ওষুধের ওপরেই কৃষাণু বেশিরভাগটা থাকছে। কারণ ওকে না ওর একটু ভেতরে মানে শরীরের ভেতরে ডিম সেদ্ধ দিচ্ছে, খাচ্ছে না, যা দিচ্ছে চেষ্টা ওরা করছে, ভাই বাজে কথা বলে লাভ নেই, চেষ্টা করছে। নিজেদের সন্তান, ওরা করবে না তো কি তুমি আমি গিয়ে করব? চেষ্টা করছে, যথাসাধ্য চেষ্টা করছে সব কিছু করার, কিন্তু ও কিছুই খাচ্ছে না, ওর মুখে ভালো লাগছে না, গলায় ঢোক গিলতে পারছে না, কারণ এই সময় গেলা যায় না। আর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট শুরু করেছে, ঠিক করেছে, বাচ্চাদের জন্য হোমিওপ্যাথি বেস্ট। তারা হোমিওপ্যাথি ওষুধটা খেতে চায়, অ্যালোপ্যাথি ওষুধটা না কিছুতেই খেতে চায় না, গেলানো যায় না। তো যাই হোক, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলছে, আশা করবো নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আর ভগবান তো আছেন, চঞ্চল বাচ্চা এদিক ওদিক হয়, এ বাচ্চা বাচ্চা কেন, প্রত্যেকের শরীর, মানুষ শরীর থাকলে এদিক ওদিক হবেই ভাই। আর ওদের খোলা মেলা টনসিলটা বেড়েছে, সেইখানটা একটু তো ভালো করে নজর রাখার অবশ্যই আছে। তো মধু, ওই যে এক জাগ মধু হল এইটুকুনি একটা, মানে এত বড় একটা চায়ের ওই জায়গাগুলো চায়ের আগেকার হতো, চা বা গ্লুকন ডি এসব হতো। তো সেই জায়গাটা একটা জার দেখালো, জারের এক জারও মনে হয় হয়নি, কিছুটা কিছুটা হয়েছে। তার থেকে পাড়ায় কাকিমাকে দিল, পিসিকে দিল, ঠাকুমাকে দিল, একে দিল, তাকে দিল, তাহলে নিজের থাকলো কোথায়? নিজের তাহলে থাকলো কোথায়? তাহলে মধুটা নিশ্চয়ই গণ্ডগোল ছিল, যার জন্যই মধু ওদের দিয়ে দিতে হলো। কারণ ওইটুকুনি মধুর থেকে যদি দেয় সবাইকে, বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, সেই রকম ব্যাপার। মধুটা কিন্তু একদম অরিজিনাল মধু। আর সুন্দরবন থেকে যেটা এনেছে সেটা কিন্তু অরিজিনাল মধু কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। তারা তাদের বিক্রি, ওটা ব্যবসা, তারা সেখান থেকে দুটো পয়সা লাভ করবে, তাই তো? তো সেখানে একদম অরিজিনাল জিনিসটা কতটা দেবে তোমাকে? ওরা নিজেরাও তো করলো, বানানো কতটা হলো? ঠিক আছে, একে ওকে তাকে দিয়েছে, ঠিক আছে, সেটা ওদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কতটা হলো পরিমাণে? কিন্তু ওই সুন্দরবনের মধুটা ওটা অরিজিনাল নয়, ওদের যে মধুটা ঘরে করলো এইটাই অরিজিনাল মধু। তার স্বাদ ওর স্বাদের থেকে তফাৎ হবেই। ওখানে তো কিছু না কিছু কেমিক্যাল, গুড় বা চিনি, কিছু একটা মিশ্রণ থাকবেই, থাকবে, হতেই পারে না, হতেই পারে না। তাদের তাদের বিজনেস তারা দেখবে না, প্রফিট তারা দেখবে না? প্রফিট তো দেখে তারপরে বিজনেসটা করবে না? সুতরাং ওটা অরিজিনাল হতেই পারে না। ওদের যেটা সন্দীপ ভাঙলো, যে নিজের হাতে ওর বাবা করলো, ওর বাবু করলো, এইটাই হচ্ছে অরিজিনাল মধু।
এইটাই হচ্ছে অরিজিনাল মধু। এবং এই মধু কৃষাণুকে মোটামুটি যদি রেগুলার, এখন গরম পড়ার আগে, খুব গরমে তার মধু খেতে নেই, শরীর জ্বালা করে, তা এখনও যদি রেগুলার হাফ চামচ বা 1 চামচ খাওয়ায়, মোটামুটি খারাপ হবে না। ওই ছোটো ছোটো চায়ের চামচে খারাপ হবে না, মোটামুটি একটা ভালোই হবে, শরীরে স্ট্রেংথ হবে। তার সাথে তো ডিম সেদ্ধ থাকবে, চিকেন স্টু থাকবে, এবং মুসুর ডালের মধ্যে সব কিছু সবজি দিয়ে সেই স্টুটাও, কারণ মুসুর ডাল হচ্ছে প্রাণীজ প্রোটিন, ডালটা তার মধ্যে দিলেও, খেলেও উপকার পাবে। আর সেদ্ধ ভাত যদি দেয়, একটু গলিয়ে গলিয়ে সেদ্ধ ভাত বাচ্চারা খেতে ভালোবাসে, তোমরা দেখবে বাচ্চাদের মাংস ভাত, ডিম ভাত আর সেদ্ধ ভাতও খেতে ভালোবাসবে। গোবিন্দভোগ চালের একটু ফেনা ফেনা ভাত করে দিলে, মাখন টাখন দিয়ে বা ঘি দিয়ে, যাই হোক যেটাই দেবে ওরা, দিয়ে একটু আলু সেদ্ধ সব কিছু সেদ্ধ দিয়ে ভাত দিলে, ওইটা খেলেও ওর পেটে গেলেও ওর শরীরটা ভালো হবে। তো যাই হোক, এতক্ষণ তো পজিটিভ কথা বললাম, এবার নেগেটিভে আসি। হ্যাঁ, নিরপেক্ষ কন্ট্রোভার্সি তো বলো, সবসময় গুণগান গেয়েই যাব? সেটা হয় কখনো? না, হয় না গো, হয় না, হতে পারে না, কখনো হতে পারে না। ডিজিটাল ভিখারি বলে কথা। তবে এই দুদিন ধরে ভিডিও দেখছি, টিনাকে না ঠুকে ভিডিও করছে, টিনাকে না ঠুকে ভিডিও করছে, কারণ ঠোকাঠুকি করলে ওকেও তো লোকে ঠুকছে, সবাই ঠুকছে, আর তাতে কোনো লাভও হচ্ছে না, ভিউজও বাড়ে না, কিছুই না। সেই সব দিন অতীত। সেই সব দিনও আমাদের আগেকার, মানে আমাদের ফ্যামিলির যেসব কথা, মানে যেগুলো বললাম তোমাদের অতীত, তেমনি এই ঠোকাঠুকি করে ভিউজ করাও অতীত হয়ে গেছে, সেটা আর সম্ভব না। কেন, একই জিনিস চটকালে চটকালেতেই তো হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল ভিখারি যদি নিজস্ব কোনো কন্টেন্ট ভালো জোগাড় করে দিতে পারে, তবেই ওর ভিউজটা আবার কিন্তু ঘুরে দাঁড়াবে। না হলে আর ভিউজ ঘুরে দাঁড়াবার জায়গা তো আমি দেখছি না। বাচ্চাকে বিক্রি করলো, বউকে বিক্রি করলো, মাকে বিক্রি করলো, দিদিকে তো আগেই করেছে, বউয়ের সঙ্গে সঙ্গে দিদিকেও করেছে, মানে কৃষাণুর মায়ের সাথে সাথে দিদিকেও করেছে। তো যাই হোক, এইগুলো হলো, আর কত, আর কী নিয়েও বিক্রি বাট্টা করবে বলো তো? ওর বিজনেসটা কী নিয়ে করবে, ইউটিউবের বিজনেসটা? আর তো বিক্রির কোনো সামগ্রী দেখতে পাচ্ছি না সামনে, এবারও কী করবে তোমরাই বলো? এবারও কী করবে সন্দীপ, এবারে কী করবে? কারণ বাবা একমাত্র, বাবাকে নিয়ে ওর ভিডিও করে ওর কী হলো, পর্তায় পোষাবে না। পর্তায়, আমি বিজনেসের কথাই বলি, ইউটিউবও তো একটা ব্যবসার ক্ষেত্র, বিজনেসের কথা ভাষায় বলি, পর্তায় পোষাবে না। তাহলে ও কী করবে? ওকে তো কিছু করে খেতে হবে না, ইউটিউবের বিজনেসটা বজায় রাখতে হবে তো। এই জন্যই বলছি, ওকে নিত্য নতুন কিছু কন্টেন্ট জোগাড় করতে হবে। সেটা কি করে করবে? ওর নিজের বুদ্ধি দিয়ে করবে, সবাই তো করছে। নিজের বুদ্ধি দিয়ে সুন্দর সুন্দর করে কিছু একটা ব্যবস্থা করুক, যে এত এই তার ডেলি ব্লগ হলেই যে আমাকে গোষ্ঠীর রেগুলার সব গোষ্ঠীর পুরো কিছু তুলে ধরতে হবে, এমন কোথাও কোনো মাথা ব্যথা নেই। তুমি তোমার নতুনত্ব কিছু দিয়ে করো না, মাঝে মধ্যে বাড়ির লোকদের একটু অফ রেখে, ভিডিও ক্যামেরার বাইরে রেখে, অফ ক্যামেরায় রেখে তোমার নিজস্ব কিছু অ্যাক্টিভিটি এখানে দেখাও না, যা দিয়ে তোমার ভিউজ বাড়বে আর তোমার সুনামও অর্জন হবে আরও বেশি। যেই তো সন্দীপ পারছে, কে বললো পারবে না? হ্যাঁ, তাহলে কি ভালো হয় না? ভেবে দেখো, ভেবে দেখো, যদি কথাটা কিছু খারাপ বলি, আমার তো মনে হয় না কিছু খারাপ বললাম, তোমার মঙ্গলের জন্যই চিন্তা করে বললাম। তোমার নিজস্ব কোনো অ্যাক্টিভিটি দেখাও না, তোমার মধ্যেও তো গুণ আছে। দেখো, ভগবান সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে পৃথিবীতে পাঠায়, এবং প্রত্যেকের জন্য না একটা সময় দেয়, প্রত্যেকের জন্য ভগবান দেন। ভগবানের ঘরে তো সবাই সমান ভাই, সেখানে তো তুমি, আমি, ও, সে বলে ভগবানের চোখে তো কেউ আলাদা নয়। সেই আলাদাগুলো আমরা নিজেরা করি, নিজেদের নীচ মানসিকতার পরিচয়গুলো দিই, নীচ মানসিকতার পরিচয়গুলো দিই। নাহলে ঠাকুর তো বলেননি তুই খারাপ, ও ভালো, ও খারাপ, সে ভালো। ভগবান তো বলেননি কখনো, আজ পর্যন্ত শুনিনি। ভগবানের ঘরে চোরও যায়, ডাকাতও যায়, খুনিও যায়, আবার সাধু সন্তরাও যায়, আবার আমাদের মতন সাধারণ মানুষও গিয়ে ভগবানের দ্বারে মাথা ঠোকে। কোনো মানুষের দ্বারে মাথা ঠকি না আমরা, কেউ কেউ না। তাহলে বুঝতে পারছো, ভগবানই সর্বশ্রেষ্ঠ শক্তি, তিনি সবাইকে সম্পদ দেন, সবাইকে দেন, সময় বুঝে সেটা কাজে লাগাতে হয়। তুমি এবার তোমার নিজস্ব ছন্দে কিছু নিজস্ব কন্টেন্ট সংগ্রহ করো। রেগুলার বাড়ির মা এই করছে, বাবা ওই করছে, কৃষাণু ওই করছে, এগুলো এবার একটুখানি সাইড করে দাও। কেন, ডেলি ব্লগ অবশ্যই থাকবে, কিছু না কিছু তো থাকবেই,
না হলে ভিডিও হবে ধরো 7-8 মিনিট, সেটাও তো হয় না, না সেদিকটাও তো চিন্তা করার আছে। বিজনেস যখন, ভিডিওটাও বড় করতে হবে। বাড়ির কিছু কিছু অংশ তোলো, রোজ রোজ না তুললেও কিছু কিছু মধ্যে অংশ তোলো, করে তারপরে তোমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাও এখানে, তাহলেই তো হয়ে যায়। তাহলেই তো মধ্যে মধ্যে ভিডিও চেঞ্জ হয়, ভিউজও বাড়ে। আর যারা তোমার ভালোবাসার লোক, মানে ভিউজ যারা দিচ্ছে, রেগুলার ভিউজ যারা দেয়, যাদের জন্য ইউটিউব চ্যানেল বজায় থাকে আমাদের সকলের, তারাই আমাদের ভগবান। এখানে দেখো, ইউটিউবে কাজ করছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, এখানে ভগবান হচ্ছে ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা, যারা আমাদের সাবস্ক্রাইব করে, যারা আমাদের লাইক করে, যারা আমাদের ভিউজ দেয়, এনারাই আমাদের কাছে ভগবান, তাই না? সুতরাং এইখানে তাদের মাথায় রেখে, কথা মাথায় রেখে, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ মাথায় রেখে তুমি এগোও। কেউ তোমার অসুবিধা ঘটাবে না। কিন্তু তুমি যেই মধ্যে মধ্যে তোমার যে সেই কিছু অভ্যাস থেকেই গেছে, সেই জন্যই তোমাকে না মধ্যে মধ্যে একটু রিচার্জ করতে হয়, বোঝাতে পারলাম? একটু রিচার্জ করে এদিক ওদিক করে নিতে হয়, চার্জ দিতে হয় একটুখানি। যেরকম আমরা ফোন টোনগুলো চার্জ দিই, রেডিও চার্জ দিই, তারপরে কত কিছু চার্জ যে বসাই, সেই রকম করতে হয়। নাহলে তুমি যদি তোমার সুন্দর ব্লগ দাও, মধ্যে মধ্যে দাও, তাহলে কিন্তু তোমার ব্লগ নিয়ে কাউরির কোনো বাজে কথা বলার জায়গা থাকবে না। কিন্তু তুমি তো সেই জায়গাটা নিজেই নষ্ট করো, নিজেই নষ্ট করো। তুমি সব করছো, শেষে নয় মধ্যেখানে, নয় প্রথমে টিনাকে একটু ছবল মেরে নিলে। কেন? টিনু তোমাকে নিয়ে তো কোথাও ছবল মারে না, তাহলে তুমি কেন ছবল মারছো? এগুলো তুমি কিছুতেই ছাড়তে পারছো না। তার মানে তুমি টিনুকে কিছুতেই ভুলতে পারছো না। ভোলার কথা যদিও নয়, কারণ অত বড় বড় কথা বলা যায়, কিন্তু ভেতরে সেটা হয় না। আমরা বুঝি বুঝি, হয় না সেগুলো। ভেতরে কোথাও না একটা খচখচ খচখচ করে, যার জন্যই তোমাকে বাধ্য হয়ে না উগরে আসে, তুমি না চাইলেও বলে ফেলো। এইবার বলি, তোমার মা কড়াইটা নামালেন তরকারি করে রান্নাঘরে, 2 হাত দিয়ে নামিয়ে এলেন। তুমি দৌড়ে এসে বললো, এ কি, তোমার ভাঙা হাত দিয়ে তুমি কড়াই নামাচ্ছ? আমাকে বলতে পারতে। আচ্ছা, এইবার বন্ধুরা তোমরা বলো, তোমরাই বলো, একটা মানুষের হাত ভাঙেনি, মোচড় লেগেছে, ক্র্যাক হয়েছে। ক্র্যাক ভেঙে যাওয়া আলাদা, আর ক্র্যাক হওয়া আলাদা। তবু একটা বয়স হয়েছে সন্দীপের মায়ের, যথেষ্ট বয়স হয়েছে। সেখানে ওই হাত দিয়ে কড়াইটা নাবালো কী করে? কড়াই নামাতে গেলে তো একটা লাগবে না, লাগবে তো। তারপরে বলছে ভাঙা হাত। 1 নম্বর হচ্ছে ভাঙা হাত নয়, ওটা ক্র্যাক হওয়া হাত। এবার দ্বিতীয় কথা হচ্ছে, ক্র্যাক হোক যাই হোক, একটা তো মোচড় লেগেছে, হ্যাঁ, হাড়ে মোচড় লেগেছে, বুড়ো হাড়ে। তো সেই হাত দিয়ে ঝপ করে কড়াইটা নামিয়ে নিল। শিলাদেবী মনে হয় ভুলে গিয়েছিলেন যে আমাকে, শিলাদেবী মনে ভুলে গিয়েছিলেন যে আমি যে আমার ছেলের ভিডিওতে আমাকে যে দেখায় 24 ঘন্টা, এইবার কিন্তু আমি একটু নেগেটিভ দিকে যাচ্ছি। তোমাদের বললাম না, আমি পজিটিভটা বলে নিই, তারপরে নেগেটিভ বলবো। তো যাই হোক, শিলাদেবী মনে হয় ভুলে গেছেন যে আমার ছেলের ভিডিও করছে, এখানে আমাকে শুধু অ্যাক্টিংয়ের ওপর থাকতে হবে, এখানে আমাকে অরিজিনাল কিছু দিলে চলবে না। কারণ আমার ছেলের ভিডিওতে আমার ওভার অ্যাক্টিংটাই ছেলের ভিউজ আনবে, এবং আমার ছেলে সেইভাবেই চলে, সেইভাবেই চলে। আমি ভাঙা হাতে যদি নৃত্য করতে পারি, আমি ভাঙা হাতে যদি সুন্দর করে প্লিট দিয়ে শাড়ি পরতে পারি, সাজুগুজু করে বাইরে ঘুরু ঘুরু 24 ঘন্টা করতে পারি এই বয়সে, তাহলে আমার ওই ভাঙা হাতে কড়াইও নামিয়ে নিলাম। তার মানে ওনার সেই মুহূর্তে না অভিনয় করার, অ্যাক্টিং করার ব্যাপারটা মাথায় ছিল না, মাথায় রাখতে পারেননি যে ঝপ করে আমার ছেলে ক্যামেরা নিয়ে এসে যাবে, বুঝতে পারেননি। যদি বুঝতে পারতেন তাহলে কখনো করতেন না। পেছনে সন্দীপ ছিল, সন্দীপকে দিয়ে করাতেন। কিন্তু না, ওই মুহূর্তে উনি অ্যাক্টিংটা মাথা থেকে সরে গেছে, উনি নর্মাল যেটা সেটাই করে ফেলেছেন, যেরকম নৃত্য করেছেন নর্মাল পজিশনে, এরকম হাত তুলে তুলে আদিবাসীদের সাথে। তখন তো আরও কিছুদিন আগে ছিল না এই ব্যান্ডেজ করার, প্লাস্টার করার, সঙ্গে সঙ্গে মুহূর্ত ছিল, সঙ্গে সঙ্গে মুহূর্ত ছিল। তখন যদি নৃত্য করতে পারেন, 2 হাত তুলে 2 বাহু তুলে নৃত্য করতে পারেন, তাহলে এতদিন তো একটুখানি ওষুধ টষুধ পরে ঠিক হয়েছে। আর অ্যাক্টিংয়ের কথাটা ওনার মাথার থেকেই চলে গেছে, বুঝাতে পারলাম?
ওইখানটায় তিনি একটু অ্যাক্টিং করে ফেলেছেন, বুঝতেই পারেননি আমার পেছনে আমার সন্তান আছে ক্যামেরা হাতে। এ কি মা, তুমি ওই হাতে নামিয়ে ফেললে, আমাকে বলবে? মা তো বোঝেইনি ভাই, অ্যাক্টিং মাস্টার, সরি, ওসব ওই ধরনের বলা আমার উচিত নয়, হাজারো গুরুজন, কেউ কিছু মাইন্ড করো না। তো যাই হোক, অ্যাক্টিং করে ছেলের ভিডিও দাঁড় করাতে হয়, 24 ঘন্টা অ্যাক্টিংয়ের ওপর চলতে হচ্ছে, তাহলে ওই সময়টায় ওনাকে একটু ভালো করে চিন্তাভাবনা করতে হতো। আমার ছেলের ভিডিও মানেই অ্যাক্টিং, এবং আমার ক্যারেক্টার মানেই ওভার অ্যাক্টিং। আমি এমনি ছাড়ব, আমি এমনি কেউ নই ভাই। আমি আমার ছেলের ভিডিওতে ওভার অ্যাক্টিং করেই আমার জীবন চলছে। আমি যাই করি ওভার অ্যাক্টিং। আমার 2 সন্তান, এক সন্তানকে লালন পালন করলাম, আর সন্তানকে লালন পালন করতে গিয়ে আমি সেখানটায় ওভার অ্যাক্টিং করে ফেললাম। বাধ্য হয়ে আমার মা এসে যখন দেখলো যে মেয়েটাকে খেতে দিচ্ছে না, মাছি বসছে, দেখছে না, তখন তারা নিয়ে গিয়ে লালন পালন করলো এবং মানুষের মতন মানুষ করলো। ভাগ্যিস করেছিল, তাই আজকে সৌমালির লাইফটা কোথায় চলে গেছে বলো। আর ভাগ্যিস সন্দীপকে ছাড়েনি, তাই সন্দীপের কী দুর্ভাগার অবস্থা চলছে। সন্দীপকেও যদি তখন উনি ছেড়ে দিতেন, আমার মনে হয় বুদ্ধিমানের কাজ করতেন, আজকে সন্দীপকে এইভাবে জীবন কাটাতে হতো না, ওরও লাইফস্টাইল হাইফাই হতো। কারণ ছেলেকে তো ছাড়েনি, পুত্র সন্তান। বাবা যতই বলো শাক দিয়ে মাছ ডাকো, পুত্র সন্তান। আর ও ছিল কন্যা সন্তান। বাবা শিলাদেবীর যে মহিলাতে অ্যালার্জি আছে, যার জন্যই ওইভাবে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। টিনু যদি কৃষাণুকে ত্যাগ করে যায় 2.5 বছরে, এত কিছু ঘটনার পরে বলছে ত্যাগ করেছে, তাহলে শিলাদেবী তো তার 3 মাসের বাচ্চাকেও ত্যাগ করে দিয়েছেন, মায়ের হাতে তুলে দিয়েছেন, মানুষ করতে পারেননি। কারণ কন্যা না, কন্যাকে বাড়িতে রাখা যায় না, ওই বাড়িতে কোনো কন্যা থাকে না। উড়োছাই কিছুদিনের জন্য ছিল, সে আমরা সবাই জানি, পাড়া প্রতিবেশীও জানে, সবাই জানে। উড়োছাই এসেছিল, গেছিল, ছেলের একটু দরকার ছিল সেই সময়, বোঝাতে পারলাম, ছেলের একটু দরকার ছিল। যাই হোক, শিলাদেবীরও দরকার ছিল, ছেলেকে ভালো রাখাই শিলাদেবীর দায়িত্ব, কর্তব্য। তাই যাই হোক, শিলাদেবীরও দরকার ছিল, ছেলেরও দরকার ছিল, যার জন্য উড়োছায়ের ঘোরাঘুরি তখন হয়েছিল। তো এখন উড়োছায় ফুরুত, সবই ফুরুত, ভিউজও ফুরুত। শিলাদেবীর অ্যাক্টিং ফুরুত নয়, তিনি অ্যাক্টিংয়ের হেডমিস্ট্রেস, প্রিন্সিপালও বলতে পারো, কারণ তিনি বেশ চ্যাটাং চ্যাটাং কথা বলতে জানেন। তোমরা কে বলেছ ভাই আমি আমার ছেলের ভিডিওতে আমরা এই করছি তাই করছি? ভাবো, যে কটা ভিউজ আছে সে কটাও যাবে এই মায়ের বহুবচনে, 1 বছর নয়, মায়ের বহুবচনে, মায়ের ওভার অ্যাক্টিংয়ে সেই ভিউজটাও চলে যাবে। তোমরা যে বলছো না, হ্যাঁ আবার জাস্ট এখন হঠাৎ দেখছি জাস্টের ব্যাপার, বাবা রে বাবা, কি কাকিমা ভক্ত হয়েছে ভাই জাস্ট এখন এই মুহূর্তে। তোমরা যারা বলছো কাকিমা, না না, কাকিমা সেরকম যেন নিজের শাশুড়ির চেয়েও আপন মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, নিজের শাশুড়ির চেয়েও আপন মনে হচ্ছে কাকিমা, এইরকম বুঝাতে পারলাম। কাকিমা কিন্তু অন্য রকম কাকিমা। তোমরা ভালোবেসেছো না আমাকে কাকিমার তারিফ করাতে, ওদের তারিফ করাতে, হ্যাঁ? তোমরা যারা যারা ভালোবেসেছো, তোমরা আমাকে বুঝতে পেরেছো। আমি কিন্তু এখনও অন্তর থেকে চাইছি ডিজিটাল ভিখারি আমাকে ডেকে নিক, অন্তর থেকে চাইছি। কারণ আমি খুব বোর ফিল করছি এরমভাবে বসে বসে, আমার হাতে কোনো সেইভাবে কাজ তো আর নেই। কাজ থাকলে তো আজকে আমাকে সবাই সেই ডন রূপে সীমাকে দেখতে পেত, সেইভাবে তো কেউ দেখতে পাচ্ছে না। তো যাই হোক, শুভদারও শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, সেখানটা ঠিক আছে, সে নিয়ে কোনো কথা বলবো না, ভগবান করে সুস্থ হয়ে যাক, কথা বলবো না। কিন্তু হঠাৎ কাকিমার প্রতি আবার সেই উতলে ওঠা ভক্তি, সন্দীপের সহ্য হবে তো? হ্যাঁ, কাকিমার প্রতি উতলে ওঠা ভক্তি, বয়স্ক মানুষকে নিয়ে কিছু বললো না, তাই নাকি? তাই নাকি? তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, তার বাচ্চাকে নিয়ে দিনের পর দিন থাম্বনেল আটকে ছবি করেছো, বাধ্য হয়ে ডিজিটাল ভিখারি বলেছে যে তোমাদের, আমার বাচ্চাকে নিয়ে তোমাদের ভিউজ হয়েছে, বলতে বাধ্য হয়েছে। আবার ঢুকছো সুরসুর করে। আমার তো মনে হয় না সন্দীপ আর অ্যালাউ করবে, আমার তো তা মনে হয় না।
আমার তা আর মনে হয় না। তোমাদের যারা এখন আবার সন্দীপকে চাটাচাটি শুরু করেছো, দেখো এই যে ভিডিও করছি, এখানে কোনো চাটার ব্যাপার দেখলে? যেটা দেখেছি ভালো সেটা বললাম ভালো, যেটা দেখলাম খারাপ সেটা বললাম খারাপ। কোনো জায়গায় চাটাচাটি দেখতে পেলে কি? কিন্তু আবার পুরনো সন্দীপের যারা ভালোবাসার লোক এককালে ছিল, এই অতীত, আমাদের আগেকার গল্পের মতন সবই অতীত, সুতরাং তারা আবার চাটতে বসছে। তারা ভাবছে এই আবার একটা সুযোগ এসেছে, এটাকে কি আমরা হাতছাড়া করব, না পাকড়ে ধরব? ধরলে আমাদের কতটা উপকার, ছাড়লে আমাদের কতটা ক্ষতি। তারা কিন্তু এই দোলে দোদুল দোলে দুলনার মধ্যে দিয়েই ভিডিওগুলো আবার শুরু করেছে। তবে আমার মনে হয় না সন্দীপ আর গ্রহণ করবে বা গ্রহণ যোগ্য হিসাবে তাদের নেবে। আমার আর তা মনে হয় না। সন্দীপ মানুষ চিনতে শিখে গেছে। সন্দীপ মানুষ চিনতে শিখে গেছে, যেটা সন্দীপ আগে পারতো না। কারণ সবার দ্বারা সব তো একবারে সব কিছু সম্ভব নয়। ধীরে ধীরে বয়স বাড়ে, যোগ্যতা বাড়ে, বাস্তব অভিজ্ঞতা বাড়ে, তখনই তো একটা মানুষ মানুষ চিনতে শেখে, তাই না? যে কাদের সাথে ঘর করছি, কাদের পাড়া প্রতিবেশী কেমন, আমি কাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, কাদের নিয়ে কাজ করছি, তখন মানুষ আস্তে আস্তে পরিধিটা বাড়ায় এবং তার ওপরে অনেক অভিজ্ঞতাও বাড়ে। সেই রকমই সন্দীপের যা অভিজ্ঞতা দেখেছি বেড়েছে, তো স্বাভাবিক, সবার বারে ওরও বেড়েছে। আমার আর মনে হয় না সন্দীপ এই পুরনো পুরনো জিনিস নিয়ে নাড়াচাড়া আর করবে, আমার মনে হয় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।